আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ। বাংলাদেশ বার কাউন্সিল অধ্যাদেশ 1972 এর গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশ বার কাউন্সিল অধ্যাদেশ কত সালের? 1972 সালের। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এ কতটি বিধি রয়েছে? 101টি। বাংলাদেশ বার কাউন্সিল কি? বাংলাদেশের আইনজীবীদের সমন্বয়ে গঠিত পরিষদ। রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ বার কাউন্সিল কত নং আদেশ দ্বারা বিধৃত হয়েছে? 46 নং। বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের পেশাগত বিধান কয়টি? 4টি। আইনজীবী সনদের জন্য আবেদনকারীর পিউপিলস ডায়েরিতে ন্যূনতম কতটি মামলার নোট থাকতে হবে? 10টি। আইনজীবী সনদের জন্য আবেদনকারী পিউপিলস ডায়েরিতে ন্যূনতম কতটি দেওয়ানি মামলার নোট থাকতে হবে? 5টি। আইনজীবী সনদের জন্য আবেদনকারীর পিউপিলস ডায়েরিতে ন্যূনতম কতটি ফৌজদারি মামলার নোট থাকতে হবে? 5টি। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 এর সর্বশেষ সংশোধনী কবে করা হয়েছে? 6 ডিসেম্বর 2010। তবে এর পরেও আরও সংশোধনী হয়েছে। সর্বশেষ সংশোধনীটি কত নং অনুচ্ছেদ পুনঃস্থাপন করা হয়েছে? 11(1)(1)। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 এর কততম অধ্যায়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে? 6ষ্ঠ। বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা কি? আদেশ। আইনজীবীদের সদাচরণের বিচার কার্যক্রম কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? বিধি 41 হইতে 50। অ্যাডভোকেটদের যোগ্যতা সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে? বিধি 27-1। অনুচ্ছেদ 27-1 অনুযায়ী একজন ব্যক্তিকে আইনজীবী হওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন তিনি 20 বছর বয়সী হলে, অর্থাৎ তার ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। কখন বাংলাদেশ সরকার দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রণয়ন করেন? 22 মে 1972। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদসমূহ পরিবর্তন করতে পারেন কে? জাতীয় সংসদ। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর বিধিসমূহ পরিবর্তন করতে পারেন কে? বার কাউন্সিল। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 কোন ধরনের আইন? মূল আইন ও পদ্ধতিগত আইন। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 সর্বশেষ সংশোধিত হয়েছে কত সালের কত তারিখে? 2012 সালের 21 অক্টোবর। বাংলাদেশ বার কাউন্সিলের আওতাভুক্ত নয় কোন কাজটি? বিচারকদের তালিকাভুক্তকরণ। আইনজীবী হবার যোগ্যতা কত অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? 27-3 ধারায়। পেশাগত অসদাচরণের দরুন অভিযুক্তের বিরুদ্ধে বার কাউন্সিলের সচিব বরাবর অভিযোগের দরখাস্ত দাখিলের সময় দরখাস্তকারীকে কত নং বিধি অনুযায়ী একটি এফিডেভিট দিতে হয়? 41 নং। 37 অনুচ্ছেদের বিধান মতে 36-2 অনুচ্ছেদের অধীন আপিলের ক্ষেত্রে কোন আইনটি প্রযোজ্য হবে? তামাদি আইন 1908। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 এর কতটি বিধি রয়েছে? 101টি। আইনজীবী হিসাবে তালিকাভুক্তির অযোগ্যতা সম্পর্কে কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 27-3 ধারায়। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 এর অনুচ্ছেদ সংখ্যা কত? 46। বার কাউন্সিলের বিভিন্ন পদ সম্পর্কে কত নং অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? 6 নং অনুচ্ছেদে। একজন আইনজীবীর দায়িত্ব হচ্ছে আদালতের সম্মুখে তখনই উপস্থাপিত হওয়া যখন মামলার নম্বর ডাকা হয়। এটি কত নম্বর বিধিতে সংযোজিত হয়েছে? 8। বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা 1972 এর প্রথম অধ্যায় কোন বিষয়ে বর্ণিত আছে? সহ আইনজীবীদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। বাংলাদেশ বার কাউন্সিলের
কত অধ্যায়ে জনসাধারণের প্রতি আইনজীবীদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে? চতুর্থ অধ্যায়। একজন আইনজীবী কোনো মামলা বিলম্বিত বা কাউকে হয়রানি বা বিরক্ত করার জন্য বাদী বা বিবাদী পক্ষে কোনো মামলা বা আপিল গ্রহণ করবেন না। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইকুইটি এর কোন অধ্যায়ে বিধৃত হয়েছে? চতুর্থ অধ্যায়, বিধি 1। একজন আইনজীবী কোনো ব্যক্তিকে হয়রানি বা ক্ষতি করার জন্য দেওয়ানি মোকদ্দমা দায়ের করবেন না, এটি কোথায় বলা হয়েছে? চতুর্থ অধ্যায়, বিধি 3। বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইকুইটি অধ্যায়ে মোট কতটি বিধি আছে? 8টি। কোনো আইনজীবীকে একজন মক্কেলের মামলা গ্রহণ করতে বাধ্য নয়। বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইকুইটি কোন অধ্যায়ে বলা আছে যে একজন আইনজীবী কখনোই বিচারককে ভুল তথ্য বা কোনো আইনের ভাষা বা রায়ের অপব্যাখ্যা দিবেন না? অধ্যায় 3, বিধি 3। ফৌজদারি মামলায় সরকারি আইনজীবীর দায়িত্ব সুবিচার নিশ্চিত করা। আইনজীবীদের শপথ কোথায় অনুষ্ঠিত হয়? বার অ্যাসোসিয়েশনে। আদালতের প্রতি আইনজীবীদের কর্তব্য কি? আদালতকে সম্মান প্রদর্শন করা, মামলার বিষয়বস্তু অপ্রাসঙ্গিক বিষয়সমূহ এড়িয়ে বলা, রাজনৈতিক ক্ষমতার আশ্রয় না দিয়ে আদালতের শৃঙ্খলা বজায় রাখা। উপরের সবগুলো। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 অনুযায়ী পেশাগত আচরণ বিধি সম্পর্কিত কতটি অধ্যায় বর্ণিত রয়েছে? 4টি। আদালতের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব সম্পর্কে কোন অধ্যায়ে বলা হয়েছে? 3য় অধ্যায়। একজন আইনজীবী আদালতকে ভুল তথ্য দিবেন না, কত অধ্যায় এবং নিয়মে উক্ত বিষয়ে আলোচনা করা হয়েছে? 3য় অধ্যায়, নিয়ম 3। মক্কেলের সহিত একজন আইনজীবীর আচরণ সম্পর্কিত বিধানটি কোন অধ্যায়ে বর্ণিত হয়েছে? 2য় অধ্যায়। বাংলাদেশ বার কাউন্সিলের আদেশ মোতাবেক আইনজীবীগণের শিষ্টাচার কয় ধরনের? 4 ধরনের। আইনজীবীগণের পারস্পরিক আচরণ সম্পর্কে কোন অধ্যায়ে বলা হয়েছে? 1ম অধ্যায়ে। আইনজীবীগণের পারস্পরিক আচরণ সম্পর্কে 1ম অধ্যায়ের কত নং বিধিতে বলা হয়েছে? বিধি 1-11। কত নং অধ্যায়ে আইনজীবীদের পেশাগত আচরণ বিধি অনুযায়ী জনগণের প্রতি আচরণ সম্পর্কে বলা হয়েছে? 4র্থ অধ্যায়। মক্কেলের সহিত একজন আইনজীবীর আচরণ 2য় অধ্যায়ের কোন কোন বিধিতে বলা হয়েছে? বিধি 10-14। জনগণের প্রতি একজন আইনজীবীর আচরণ সম্পর্কে 4র্থ অধ্যায়ের কোন কোন বিধিতে বর্ণিত হয়েছে? বিধি 1-8। আদালতের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব সম্পর্কে 3য় অধ্যায়ের কোন কোন বিধিতে বলা হয়েছে? বিধি 1-9। বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972 এর ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইকুইটি নামক অধ্যায়ে কোন সম্পর্কে বর্ণনা করা হয়েছে? আইনজীবীগণের পেশাগত আচরণ সম্পর্কে। কোনো আইনজীবী কি কোনো বিচারকের খাস কামরায় মামলার মেরিট সম্পর্কে গোপন আলাপ করতে পারে? না। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 পেশাগত আচরণবিধি বিষয়ক কতটি অধ্যায় রয়েছে? 4টি। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইকুইটি এতে 4টি অধ্যায়ে মোট কতটি ধারা আছে? 42টি। একজন অ্যাডভোকেট তার পেশাগত কাজ সংগ্রহের জন্য কোনো ব্যক্তিকে নিয়োগ করবেন না কিংবা তাকে পেশাগত কাজ সংগ্রহ বা প্রদানের জন্য পারিশ্রমিক দিতে পারবেন না কিংবা আইন পেশা অনুমতি প্রাপ্ত নহে এমন ব্যক্তির সাথে পেশাগত কাজের ফি বা পারিশ্রমিক ভাগাভাগি করবেন না। এটি পেশাগত সদাচরণ ও শিষ্টাচার বিধির কত নং ধারায় বলা হয়েছে? 3 ধারায়। অসদাচরণের জন্য আইনজীবীদের শাস্তি সম্পর্কে কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 32-1 অনুচ্ছেদে। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইকুইটি বার কাউন্সিল আদেশ কত নং অনুচ্ছেদে বলে তদানীন্তন পাকিস্তান বার কাউন্সিল কর্তৃক প্রণীত ও প্রবর্তিত বিধানসমূহ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত ও প্রবর্তিত হয়? 44-6। একজন আইনজীবী কোনো মামলার ফি বন্টন করতে পারে কার সাথে? সহ আইনজীবী। কোনো মামলায় এক পক্ষে একাধিক আইনজীবী নিয়োজিত হইলে মামলা পরিচালনা করিবেন কোন আইনজীবী? সিনিয়র আইনজীবী। বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? 10ম অনুচ্ছেদ। বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়েছে কাহাদের জন্য? আইনজীবী। বার কাউন্সিলের সভাপতি কে? পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল।
বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা কত? 15 জন। বার কাউন্সিলের মেয়াদকাল কত? 3 বছর। চেয়ারম্যান কর্তৃক বার কাউন্সিল নির্বাচনী তফসিল প্রকাশ করতে হবে অনুষ্ঠিতব্য নির্বাচনের কমপক্ষে 45 দিন পূর্বে। বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ হতে হিসাব করে প্রথম সভা অনুষ্ঠিত হবে 1 মাসের মধ্যে। বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান সভাপতিকে জনাব অ্যাডভোকেট মাহবুব আলম। এটি পূর্বে ছিল, বর্তমানে পরিবর্তন হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি কিভাবে হইবেন? নির্বাচিত সদস্যগণের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত। জনাব খন্দকার বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতির নাম কি? জনাব খন্দকার মাহবুব আলম, বর্তমানে পরিবর্তিত। বাংলাদেশ বার কাউন্সিলের সেক্রেটারি কে? বার কাউন্সিল কর্তৃক নিযুক্ত বেতনভোগী একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের সেক্রেটারির নাম কি? জনাব আলতাফ হোসেন, তো ইনিও পরিবর্তিত। বার কাউন্সিলে কয়টি সাব কমিটি আছে? 4টি। বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972-এর 2012 সনের 21 অক্টোবরের সংশোধনী অনুযায়ী বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি এর চেয়ারম্যান নিযুক্ত হইবার যোগ্য কে? আপিল বিভাগের বিচারপতি 1 জন, হাইকোর্ট বিভাগের বিচারপতি 2 জন এবং অ্যাটর্নি জেনারেল এবং নির্বাচিত সদস্য 1 জন। কতজন সদস্য সমন্বয়ে এনরোলমেন্ট সাব কমিটি গঠিত হয়? 5 জন। বার কাউন্সিল একটি বিধিবদ্ধ সংস্থা হবে যার চুক্তি করা সহ সম্পত্তি ধারণ করার ক্ষমতা থাকবে। এটা বার কাউন্সিল আদেশের কত নং ধারায় বলা হয়েছে? 3 ধারায়। বার কাউন্সিলের নির্বাচন সম্পর্কে কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 8। বাংলাদেশ বার কাউন্সিলের কত নং অনুচ্ছেদে টাউটের শাস্তির বিধান সম্পর্কে বলা হয়েছে? 41। কত নং অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিল গঠিত হয়? 5। বাংলাদেশ বার কাউন্সিল কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? সরকার। বাংলাদেশ বার কাউন্সিল কী ধরনের সংস্থা? স্বায়ত্তশাসিত সংস্থা। কোন কোন অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিল গঠিত হয়? 5, 6, 11 এবং 11 ক এর 1। সর্বশেষ সংশোধনী মোতাবেক আইনজীবী হিসাবে তালিকাভুক্তি কমিটি কত সদস্য সমন্বয়ে গঠিত হবে? 5 জন। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিলের অর্ডার 1972-এর অনুচ্ছেদ 11 অনুসারে নিচের কোনটি বার কাউন্সিলের কমিটি? এক্সিকিউটিভ কমিটি, এনরোলমেন্ট কমিটি, ফিনান্স কমিটি, সবগুলো। বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির সদস্য সংখ্যা কত? 5 জন। বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972-এর 2012 সনের 21 অক্টোবরের সংশোধনী অনুযায়ী সরকার কর্তৃক বার কাউন্সিলের সচিব নিযুক্ত হইবার যোগ্য জেলা জজ অথবা রেজিস্ট্রার। বাংলাদেশ বার কাউন্সিলের ফিনান্স কমিটির সদস্য সংখ্যা কত? 5 জন। বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির সদস্য সংখ্যা কত? 9 জন। বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির 9 জন সদস্যের মধ্যে বার কাউন্সিলের নির্বাচিত সদস্যের সংখ্যা কত? 5 জন। ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা না থাকলে একজন আইনজীবী কোনো সনদ প্রার্থীকে নবিশ বা পিউপিল হিসেবে গ্রহণ করতে পারবেন না? 10 বছর। আইনজীবী সনদের জন্য আবেদনকারীকে কতদিন শিক্ষা নবিশ থাকতে হয়? 6 মাস। সর্বোচ্চ কত বছর বয়সে কোনো ব্যক্তি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করিতে পারেন? বয়সের উল্লেখ নাই। কত বছর বয়সের মধ্যে অ্যাডভোকেট হলে বার কাউন্সিল কর্তৃক বেনভোলেন্ট ফান্ডের সুবিধা পাওয়া যাবে? 40 বছর। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে আঞ্চলিক আসন সংখ্যা কয়টি? 7টি। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসন কয়টি? 7টি। বাংলাদেশ বার কাউন্সিল কোন ধরনের প্রতিষ্ঠান? সংবিধিবদ্ধ সংস্থা। বার অ্যাসোসিয়েশন বলতে কি বুঝো? বাংলাদেশের প্রত্যেক জেলার আইনজীবীদের সমিতি। বার অ্যাসোসিয়েশনের মেয়াদকাল কত? 1 বছর। বার অ্যাসোসিয়েশনের সহসভাপতিকে সংশ্লিষ্ট জেলা আইনজীবীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ব্যক্তি। বার অ্যাসোসিয়েশন কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? বার কাউন্সিল। বার কাউন্সিল ট্রাইব্যুনালের কাজ কি? অভিযুক্ত আইনজীবীর বিচার। বার কাউন্সিলের মেয়াদকাল কত? 3 বছর। বার অ্যাসোসিয়েশন কোনো আইনজীবীর সনদ হরণ করতে পারে কি? পারে না। বার কাউন্সিলের নিজস্ব সংবিধান আছে কি? আছে।
দোষী সাব্যস্ত অ্যাডভোকেটকে প্রতিকার পেতে হলে কত দিনের মধ্যে আপিল করতে হবে? 90 দিন। বার কাউন্সিল কর্তৃপক্ষ কি কি দণ্ড দিতে পারেন? পেশাগত আচরণের অপরাধে সাময়িক বরখাস্তকরণ, সার্টিফিকেট বিশেষ মেয়াদের জন্য স্থগিতকরণ, সার্টিফিকেট বাতিলকরণ, উপরের সবগুলো। বার কাউন্সিল ট্রাইব্যুনালের 34(4) অনুচ্ছেদের আদেশে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি কতদিনের মধ্যে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবেন? 90 দিন। বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালে অভিযুক্ত আইনজীবী নিজেও সাক্ষ্য দান করতে পারবেন। এটি কোন বিধিতে নির্দেশিত হয়েছে? 47 এবং 48। বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা যায় কি? যায়। আইনজীবীদের শাস্তির বিরুদ্ধে আপিল সম্পর্কে বার কাউন্সিলের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 36। বাংলাদেশ আইনজীবীদের পেশাগত অসদাচরণের জন্য বিচার কোথায় হয়? বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালে। অসদাচরণের জন্য একজন আইনজীবীকে কে শাস্তি প্রদান করতে পারেন? বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোন আদেশ প্রদান করলে তা পুনর্বিবেচনার জন্য কত অনুচ্ছেদ অনুযায়ী আবেদন করতে হয়? 34(8). কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের 34(4) এবং 34(6) অনুচ্ছেদের অধীন কোনো আদেশ পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। এই বিধান সম্পর্কে কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 34(8). 37 অনুচ্ছেদের বিধান মতে 36(2) অনুচ্ছেদের অধীন আপিলের ক্ষেত্রে প্রযোজ্য তামাদি আইনের কোন কোন ধারা বিবেচনায় আনা যায়? 5 ও 12। বার কাউন্সিলের বিভিন্ন কমিটি নিয়ে কত নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? 11 এবং 11 ক। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 ইহার 6ষ্ঠ অধ্যায় কোন কোন বিধিসমূহে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি সম্পর্কে বর্ণিত হয়েছে? 58 হইতে 62। বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালে কতজন সদস্য নিয়ে গঠিত হইবে? 3 জন। বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালের সদস্য 3 জন হইবেন। 2 জন বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্য হইতে এবং 1 জন আইনজীবীদের মধ্য হইতে সংযোজনের মাধ্যমে। বার কাউন্সিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান কে হইবেন? ট্রাইব্যুনালের সদস্যদের মধ্যে আইন পেশায় যিনি জ্যেষ্ঠ। বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য কে হইতে পারিবেন না? অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ বার কাউন্সিল কতটি ট্রাইব্যুনাল গঠন করিতে পারেন? 1 বা একাধিক। বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল কত দিনের মধ্যে দায়ের করিতে হইবে? 90 দিন। বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল ব্যতীত প্রতিকার কি? রিভিউ। বার কাউন্সিল ট্রাইব্যুনালের নির্বাচিত সদস্য সংখ্যা কতজন? 2 জন। বার কাউন্সিল স্বপ্রণোদিতভাবে একজন আইনজীবীর বিরুদ্ধে বিচার কার্যক্রম আরম্ভ করিতে পারেন। এই সম্পর্কে বিধান কোন বিধিতে বলা হয়েছে? 50। বিচারাধীন কোনো কিছু পূর্ববর্তী কোনো দৃষ্টান্তকে বলা হয় পূর্ব দৃষ্টান্ত বা নজির। বিচারাধীন কোনো কিছু পূর্ববর্তী সিদ্ধান্তকে বলা হয় নজির। ডিএলআর এর পূর্ণ রূপ কি? ঢাকা ল রিপোর্টস। বিএলডি এর পূর্ণ রূপ কি? বাংলাদেশ লিগাল ডিসিশন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডাইজেস্ট এর সংক্ষিপ্ত রূপ কি? পিএসসিডি। এমএলআর এর পূর্ণ রূপ কি? মেইনস্ট্রিম ল রিপোর্টস। বিসিআর এর পূর্ণ রূপ কি? বাংলাদেশ কেস রিপোর্টস। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।